আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। জব নাও BD24 চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে দেখাবো কিভাবে সমাজসেবা অধিদপ্তরে আপনারা আবেদন করবেন। তো প্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে চলে এসে এখানে সার্চ দেবেন www.dss.teletalk.bd, এটা লিখে সার্চ দেবেন। সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাপ্লিক্যান্ট ফর্ম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ডেটটা দেওয়া আছে একটা প্রেস করবেন। প্রেস করার পর নেক্সট অপশনে চাপ দেবেন। চাপ দেওয়ার পর এখানে আপনার পছন্দনীয় যে ক্যাটাগরিগুলো আছে সব চলে আসবে। তো এখান থেকে আপনি যে ক্যাটাগরিতে আবেদন করতে চান সেটা সিলেক্ট করতে হবে। ধরে নেন আমি অফিস সহায়কে আবেদন করব। তো আমি এখান থেকে খুঁজে নিচ্ছি যে অফিস সহায়ক কোথায়। অফিস সহায়ক, এই যে অফিস সহায়ক, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর নেক্সট অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে লেখা চলে আসবে যে অল জবস প্রিমিয়াম মেম্বার সদস্য কিনা। যদি সদস্য হন ইয়েস চাপ দিবেন, অথবা সদস্য না হলে নো চাপ দিবেন। ইয়েস নো যে কোনো একটা চাপ দিলেই হয়। তো আমি নোতে প্রেস করে নেক্সট বাটনে ক্লিক করব। এরপর এরকম একটা পেজ শো করবে। এখানে প্রথমে আপনার নাম লিখে নেবেন। তো আমি আমার নামটা লিখে নিচ্ছি। তো এইভাবে করে আপনার নামটি লিখে নেবেন ইংলিশে। এরপর হচ্ছে বাংলায় আপনার নাম লিখবেন, তারপরে আপনার পিতার নাম লিখবেন। তো আপনার জন্ম নিবন্ধন অথবা NID অর্থাৎ যে কাগজ দিয়ে আপনি আবেদন করবেন সেখানে যেমন নাম থাকবে সেভাবে কিন্তু আপনারা লিখে দিবেন। তো এখানে বাবার নাম ইংলিশে, তারপরে বাবার নাম বাংলায় লিখে দিবেন, তারপরে মায়ের নাম ইংলিশে, মায়ের নাম বাংলায় লিখে দিবেন, তারপরে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন দিয়ে যদি আবেদন করেন তো জন্ম নিবন্ধনে যেভাবে আপনার ডেটটা দেওয়া আছে সেভাবে এখানে সিলেক্ট করে দিতে হবে। ধরে নেন আমারটা হচ্ছে 2002 সাল, তাহলে এই উপরে যে কোনায় সালটা আছে এখানে প্রেস করবেন। প্রেস করে আপনার সালটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে মাস সিলেক্ট করে দিবেন। মাস সিলেক্ট করার পর আপনি দিনটা সিলেক্ট করে সেট অংশে চাপ দিলেই সেট হয়ে যাবে আপনার জন্ম তারিখটা। এরপর আপনার ন্যাশনালিটি এখানে বাংলাদেশ সেভ করা থাকবে, সো অতিরিক্ত সেভ করার প্রয়োজন নাই। তারপরে রিলিজিয়ন আপনার ধর্মটা দিয়ে দিবেন, ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু। তারপরে জেন্ডার, আপনার জেন্ডার আপনি যদি ছেলে হয়ে থাকেন অবশ্যই মেলে চাপ দিবেন, আর যদি মেয়ে হয়ে থাকেন ফিমেলে চাপ দিবেন। তো এইভাবে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। এরপর আছে হচ্ছে ন্যাশনাল আইডি। আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আবেদন করেন তাহলে এইখানে আপনি ইয়েসে চাপ দিবেন, আর যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে নোতে চাপ দিবেন। তারপরে হচ্ছে বার্থডে রেজিস্ট্রেশন। তো এখানে বার্থ রেজিস্ট্রেশন আপনি যদি NID কার্ড না থাকে তাহলে অবশ্যই জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে হবে। তখন জন্ম নিবন্ধনের এখানে ইয়েস চাপ দিবেন। এরপর আপনার জন্ম নিবন্ধনে থাকা যে সংখ্যাগুলো আছে একটা নাম্বার রয়েছে, তো ওই নাম্বারটা এখানে উঠিয়ে দিবেন। তো নাম্বারটা উঠিয়ে দেওয়ার পর এরপরে পাসপোর্ট আইডি, অর্থাৎ পাসপোর্ট আইডি যদি থাকে তাহলে সিলেক্ট করবেন, যদি না থাকে না সিলেক্ট করলেও হবে, কোনো সমস্যা নেই। তারপরে ম্যারিড স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন অবশ্যই আপনাকে বিবাহিত অপশনটা সিলেক্ট করতে হবে। অবিবাহিত হলে অবশ্যই অবিবাহিত অপশনটা চাপ দিবেন। যদি বিয়ে করে থাকেন তাহলে আপনার ওয়াইফের নামটা এখানে লিখে দিতে হবে। এরপর মোবাইল নাম্বার দিয়ে দিবেন, অবশ্যই একটা সচল নাম্বার দিবেন। সচল নাম্বার যদি না দেন তাহলে এর পরবর্তীতে যে সকল মেসেজ তারা দিবে সেই মেসেজগুলো কিন্তু পাবেন না। হ্যাঁ, তো অবশ্যই সচল নাম্বার একটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনার নাম্বারটা কনফার্ম করে দিবেন। তারপরে এখানে একটা ইমেল লিখে দিবেন যে ইমেলে তারা মেসেজ পাঠাতে পারবে। তো এমন একটা ইমেল দেবেন সেটা অবশ্যই যেন সচল হয়। তারপরে যদি আপনার কোটা থাকে কোনো কোটা দিয়ে দিবেন, আর যদি কোটা না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন। তারপর ডিপার্টমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনি যদি এই ডিপার্টমেন্টে হয়ে থাকেন বা অন্য কোনো বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান যদি জব করে থাকেন অবশ্যই সেটা সিলেক্ট করবেন, আর যদি জব না করে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে দেবেন। তো এইভাবে এই উপরে তথ্যগুলো দিয়ে দিবেন। আপনার প্রদত্ত চাকরির জন্য যে সকল যোগ্যতা দরকার সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। যদি আপনার চাকরির জন্য SSC পাস হয়ে থাকে তাহলে জাস্ট SSC অপশনটা কিন্তু আপনি লিখে দিলেই হয়ে যাবে। আর যদি এখানে ইন্টার পাস হয়ে থাকে তাহলে SSCর পাশাপাশি কিন্তু আপনাকে ইন্টারও এটা ফিল আপ করে দিতে হবে। যেহেতু এটা অফিস সহায়ক পদ তাই এখানে SSC পাস দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, তাই এখানে SSCর
আমার এসএসসির তথ্যগুলো এখানে দিয়ে দিতে হবে। এসএসসি, তারপরে হচ্ছে রোল নাম্বারটা লিখে দিব, সাবজেক্ট, হ্যাঁ। তো সাবজেক্টটা লিখে দেওয়ার পর এখানে আপনার বোর্ডটা সিলেক্ট করবেন, কোন বোর্ড ছিলেন, তারপর রেজাল্টটা সিলেক্ট করতে হবে। অবশ্যই এসএসসি হচ্ছে জিপিএ 5-এর মধ্যে কাউন্ট হয়। তো জিপিএ 5-এর মধ্যে আপনি কত পেয়েছেন এখানে সেটা লিখে দিতে হবে। ধরেন আমি 4 পয়েন্ট পেয়েছি, তো 4 পয়েন্ট লিখে দিব, 4.00। তো এইভাবে লিখে দিতে হবে কত সালে পাস করেছেন। যদি 2020 সালে পাস করে থাকেন 2020 সাল, 22 সাল হলে 22 সাল, এভাবে সিলেক্ট করে দিবেন। এরপর আপনি চাইলে কিন্তু এখানে ইন্টার বিষয় তথ্য দিতে পারেন। ইন্টারের বিষয়ে তথ্য দিলে এটা পরবর্তীতে আপনার ভবিষ্যতে কিন্তু পদোন্নতিতে সুবিধা হবে। আর ইন্টার পাস যদি না করে থাকেন এটা সিলেক্ট করবেন না। এসএসসি পাস করে থাকলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। চাইলে কিন্তু আরও অতিরিক্ত গ্র্যাজুয়েট এগুলো কিন্তু আপনারা এখানে দিতে পারবেন। তবে যারা অফিস সহায়কে অ্যাপ্লাই করবেন তাদের গ্র্যাজুয়েট পাস করা থাকলেও সেটা না দেওয়াটাই উচিত, তাহলে কিন্তু চাকরি হয় না। এরপর নিচে আসলে আপনার সকল তথ্য দেওয়া হলো, এখানে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে যে কোড থাকবে সেই কোডটা অবশ্যই দেখে দেখে ফিল করে দিতে হবে। ফিল করে দেওয়ার পর সাবমিটে চাপ দিলেই অপর একটা পেজ আসবে। অপর পেজে আপনার অবশ্যই ছবি এবং সিগনেচার চাইবে, সেখানে ছবি এবং সিগনেচার দিতে হবে। সরকারি জবে অ্যাপ্লাই করার জন্য ছবি এবং সিগনেচারের কিন্তু একটা নির্দিষ্ট মাপ রয়েছে। যারা ছবি বা সিগনেচার যুক্ত করতে পারেন না, বা সাইজটা কেমন হবে বা কিভাবে এডিট করতে হয়, তো সেই বিষয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানান। আপনাদের জন্য সরকারি জবে যে ধরনের ছবি বা সিগনেচার দরকার হয় সেটা কিভাবে রিসাইজ করবেন সেটা কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানান। চ্যানেলটি নতুন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সঠিকভাবে অবশ্যই আবেদন করবেন। সঠিকভাবে আবেদন না করলে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন না। এটা আবেদন করার পরপরই কিন্তু 72 ঘন্টার মধ্যে আপনাকে অবশ্যই টাকা জমা দিতে হবে। যেদিন অ্যাপ্লাই করবেন এর পরবর্তী 72 ঘন্টার মধ্যে কিন্তু টাকাটা অবশ্যই জমা দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো এক্সট্রা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানান। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।